হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে একটি কথা বলে দেবো। এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড যখন করেন, তো ওয়াইটি স্টুডিওতে আমি একটি একটি জিনিস দেখতে পাই যে এই ওয়াচ টাইম ডাউন কেন হয়। ধরে নাও আপনি ভিডিও আপলোড করতে করতে গিয়ে আপনি লং ভিডিও আপলোড করতে এবং কি বন্ধ করে দিয়েছেন, এবং কি আপনার লং ভিডিও আপলোড করেন না এবং কি শর্টস ভিডিও আপলোড করেন। তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছি আমি কয়েকদিন ধরে শর্টস ভিডিও আপলোড করলাম, কিন্তু শর্টস ভিডিওর আমি আপলোড যখন করছি তো ভিউটা আসছে এবং কি তার কি হচ্ছে কন্টেন্টে যদি আমি চলে যাই, তো এখানে আমি দেখতে পাচ্ছি কি আমি যদি এই শর্টস এর মধ্যে যদি ক্লিক করে দিই, তাহলে কি এখানে শর্টস এর আমার কি ভিউটা ভালো শো করছে। এই যে শর্টস এর ভিউটা আছে এখানে, তো সর্ষে ভিউটা আমার ভালো পরিমাণে চলছে এবং কি ভালো ভিউ আসছে এখানে। তো যাই হোক, আপনাকে আমি এঙ্গেজমেন্টও দেখে দিই, এঙ্গেজমেন্টও ভালো আসছে এবং কি লাইকসও ভালো আসছে, তো সাবস্ক্রাইবার করেছে। এবং কি আমি যদি এই অপশনটা যদি দেখি লং ভিডিওতে, তো লং ভিডিওতে আমার দেখতে পাচ্ছি এখানে এখানে ভিউ ডাউন হয়ে গেছে। আবার এখানে যদি আমি দেখি তো ইমপ্রেশনও আমার ডাউন হয়ে গেছে। ইমপ্রেশন ডাউন কেন হয়ে গেছে, এই ভিউ ইমপ্রেশন কোনোটাই ডাউন হয়ে গেছে কেন, এই ধরনের সমস্যা আছে কেন? তো আপনাকে, যেমন কি আমি একটি ভিডিও আপলোড করতাম শর্টস ভিডিও, তো শর্টস ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিওর চ্যানেল আছে, লং ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। লং ভিডিও যদি আপলোড যদি না করেন, তাহলে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে এবং কি ওয়াচ টাইম যে আছে পুরো ডাউন হয়ে যাবে। এই যে ওয়াচ টাইম এখানে পুরোপুরি ডাউন হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় যদি একটি কন্টেন্ট আপলোড করা যায়, মানে কি শর্টস। ধরে নাও শর্টস এর সঙ্গে কি আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে, তাহলে কি হবে? তো তেজি সে মানে কি ইউটিউব বুঝতে পারবে যে না, অনেক সময় ধরে গিয়ে ইউটিউবে কাজ করছে, মানে সময়টা দিচ্ছে এখানে। তো ইউটিউবও মনে করবে যে না, এর ইমপ্রেশনটা বাড়িয়ে দিন। তো আপনার ইমপ্রেশনটা বাড়িয়ে দিবেন, যেমন কি আমি যদি লং ভিডিও শর্টস ভিডিও দুটোই আপলোড করতে থাকি, তাহলে আমার ইমপ্রেশন বাড়িয়ে দেবে। তো ইমপ্রেশন বাড়ার জন্য আপনাকে সব থেকে প্রথম এই কাজটা করতে হবে। আপনাকে হাই ভলিউম, মানে কি আপনাকে টাইটেল হাই ভলিউম ওয়ালা টাইটেল আপনাকে সিলেক্ট করতে হবে। যেটাতে লো ভলিউম আছে ওই টাইটেল সিলেক্ট করবেন না, হাই ভলিউম টাইটেল সিলেক্ট করে ভিডিও বানাবেন। অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, ভিডিও ভাইরাল সেকশনে যাবে। তো এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তো দুটোই ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও শর্টস ভিডিও দুটোই ভিডিও আপলোড করতে হবে। যেমন কি আমি এখানে দেখছি এখানে টপ ভিডিওস, তো এই টপ ভিডিওস মধ্যে আমার যদি আমি দেখতে পাচ্ছি এইগুলো ভিডিও আমার, এই যে এইগুলো ভিডিও আমার এখানে পাবলিক দেখছে আমার। আবার যদি একটু স্ক্রল করে নিই, তো এই কিওয়ার্ড গুলো আমার সার্চ যাচ্ছে, কি এই কিওয়ার্ড গুলো সার্চ যাচ্ছে, এই তিনটি কিওয়ার্ড সার্চে যাচ্ছে। এখানে বলছি আমাকে, এখানে দেখা পাচ্ছে কি মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশন, মানে কি অডিয়েন্স রিটেনশন যদি পাওয়া যায় খুব বেশি, তাহলে আপনি মনে ভাববেন আপনার ভিডিও অল্প সময়ের মধ্যে ভাইরাল করতে কেউ থেমে রাখতে পারবে না। খুব অল্প সময়ের মধ্যে ভিডিও ভাইরাল সেকশনে চলে যাবে, মিলিয়ন্সে ভিউ আসবে। তো এই ধরনের সমস্যা
নিজের ভুলের কারণে এই ধরনের সমস্যা দেখা পাওয়া যায়। তো আপনাকে নিজের ভুলটা নিজেকে সুধার করতে হবে, তারপরে আপনি আপনার চ্যানেল গ্রোথ নিয়ে আসতে পারবেন। সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ, লাইকস সবকিছু আপনার চ্যানেলে বুস্ট হবে। তো আজকের ভিডিওটা কেমন কি আপনাদেরকে লাগলো, একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। এই ধরনের নতুন আপডেট গুলো আপনারা পেতে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইকস অবশ্যই করবেন, কেননা এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য একটু আমার একটু অনেক মোটিভেট হই আমি। তো এই ভিডিও বানার আগ্রহটা বেড়ে যায়। অবশ্যই লাইক করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখান থেকে আমি এন্ড করছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই চ্যানেলের মধ্যে আপনি ভিডিও সেকশনে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। এখন আমি এন্ড করছি, আবার পরবর্তীকালে নতুন ভিডিওতে আবার নতুন ইন্টারেস্টের সাথে আবার